বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রবাসী ফুটবলার শামিত সোম। এরপর থেকেই তাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর তোড়জোড় শুরু করেছে বাফুফে হয়ে। শামিতকে বাংলাদেশে আনার প্রক্রিয়ার অন্যতম নিয়ামক ছিল কানাডা সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র। সেই অনাতিপত্র বৃহস্পতিবার সকালে বুঝে পেয়েছে বাফুফে। শামিতের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে তার জন্ম নিবন্ধন, পাসপোর্ট তৈরি সহ গোটা প্রক্রিয়ার যাবতীয় সবকিছু দেখভাল করছেন বাফুফের সভাপতি ফাহাদ করিম। শামিতের অনাতিপত্র পাওয়া নিয়ে তিনি বলেন, সকালে আমরা কানাডা ফুটবল ফেডারেশনের চিঠি পেয়েছি। শামিত কানাডা জাতীয় দলের হয়ে 2 ম্যাচে কত মিনিট কোন প্রতিপক্ষের সঙ্গে খেলেছেন এর সম্পূর্ণ বিবরণ রয়েছে। আগামীকাল শামিতের পাসপোর্টের জন্য আবেদন করার কথা। পাসপোর্ট পাওয়ার পর আমরা ফিফায় আবেদন করব। 10 জন ঢাকায় ম্যাচ খেলানোর জন্য বাফুফে সর্বাত্মক চেষ্টা করছে। আগামী 10 জন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই শামিতকে পাওয়ার আশা করছে বাফুফে। কানাডায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা শামিতের বাবা মা দুজনেই বাংলাদেশি হওয়ায় পাসপোর্ট পেতে খুব একটা বেশি সমস্যা হবে না বলে মনে করছেন সহসভাপতি ফাহাদ। শামিতকে দেশে আনার প্রক্রিয়া নিয়ে ফাহাদ করিম আরও বলেন, সাধারণত পাসপোর্টের পরই ওই দেশের অনাতিপত্র আবেদন করা হয়। শামিত যেহেতু আর কানাডার হয়ে খেলবেন না, বাংলাদেশের হয়ে খেলতে চান তিনি। তার এই সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত, তাই পাসপোর্টের জন্য অপেক্ষা না করে শামিতের বাংলাদেশের হয়ে খেলা ডিক্লিয়ারেন্স ও জন্ম নিবন্ধন কাগজ দিয়ে আমরা আবেদন করি। কানাডার ফেডারেশনে ইমেল করার পর আমরা সুনির্দিষ্ট বিভাগের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তাদের সঙ্গে যোগাযোগের পর আশা করেছিলাম আগামী মঙ্গলবার পেতে পারি, কিন্তু তা দ্রুতই পেয়ে গেলাম। বাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার শামিত সোম, কিন্তু এর আগে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন এই মিডফিল্ডার। পাসপোর্ট হাতে পাওয়ার পর শামিতকে বাংলাদেশের হয়ে খেলাতে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। আজকালের মধ্যেই কানাডার টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেটে পাসপোর্টের আবেদন করার কথা শামিতের। আগামী 15 মে প্যারাগুয়েতে হবে ফিফার 75তম কংগ্রেস। শামিতের প্রক্রিয়াটি দ্রুত সম্পূর্ণ করার জন্য সেখানে গিয়ে ফিফার কাছে অনুরোধ করবেন বাফুফের সভাপতি তাবিল আওয়াল। সংবাদ মাধ্যমকে ফাহাদ করিম বলেন, আমাদের ধারণা ছিল ছাড়পত্র হয়তো আমরা সামনের সপ্তাহে পাবো। সাধারণত এক্ষেত্রে 2-3 দিন সপ্তাহ লেগে যায়। হামজার বেলায় প্রায় 1 মাস সময় লেগেছিল। আলহামদুলিল্লাহ আজ সকালে আমরা পেয়ে গেছি। আমাদের কেবল 7-8 দিন লেগেছে। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলেও জাতীয় দলের হয়ে কখনো সুযোগ পাননি হামজা চৌধুরী। তবুও তার ক্ষেত্রে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি প্রায় 3 মাসের বেশি সময় নিয়েছিল। সেখানে কানাডার হয়ে ইতিমধ্যে 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সুমিত। ফাহাদ করিম আরও বলেন, কিছু প্রক্রিয়া কিন্তু আমাদের হাতে নেই। এক্ষেত্রে অনুরোধ করা ছাড়া আমাদের কিছু বলার থাকে না। সেই সাপেক্ষে আমরা একটি ধাপ পেয়েছি। এখন আমরা অপেক্ষা করছি শামিত কখন আমাদের টরন্টো কনসুলেটের কাছে যাবেন। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের পরের ম্যাচ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে শামিতকে খেলাতে হলে 3 জুনের মধ্যে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছ থেকে অনুমোদন পেতে হবে বাফুফের। শামিত বাংলাদেশে খেলার সুযোগ পেলে বাংলাদেশের ফুটবল দল আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশের ফুটবলে হারানো গৌরব ফিরে আসবে, এমনটাই ধারণা ফুটবল প্রেমীদের।